আজ তোমাদের দেখাবো বাগেশ্বর ধামের অন্নপূর্ণ ভান্ডার, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত বিনামূল্যে প্রসাদ গ্রহণ করে। বাগেশ্বর ধামের বালাজি মন্দির থেকে অন্নপূর্ণ ভান্ডার মাত্র 80 থেকে 100 মিটার দূরে অবস্থিত। আর আমি এখন সে অন্নপূর্ণ প্রসাদ কক্ষের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখন আমি ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে প্রবেশ করতে অনেক মহাপুরুষদের ছবিও দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের বাংলারও একজন রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম। তারপরে ভেতরে দেখো কত লোক, আর প্রত্যেক দিন কিন্তু এখানে 24 ঘন্টা এভাবেই ভান্ডারা চলতে থাকে। আর এখানে আজকে রুটি প্রসাদ হয়েছে, আর খিচুড়ি প্রসাদ আর সবজি প্রসাদ হয়েছে। আমি বালাজির কৃপা না থাকলে অসম্ভব ব্যাপার, কারণ এত লোকের ভোজন প্রত্যেক দিন 24 ঘন্টা চলছে। প্রসাদ খাওয়ার পর চলে আসলাম বাইরে, আর বাইরে দেখো এইভাবেই কিন্তু সব থালাটা আমাদের ধুতে হবে। প্রথমে ডাস্টবিন আমাদের যে উচ্ছিষ্টটা ফেলে দিতে হবে, তারপরে চলে আসতে হবে একটা জলের ডাব্বার মধ্যে। আর জলের ডাব্বা দেখানোর দায়িত্ব এই দাদার রোদের মধ্যে কিন্তু প্রত্যেক দিনই দাঁড়িয়ে থাকে। আর জলের ডাব্বাটা এখানে মোটামুটি একটা সাধারণভাবে ধুয়ে নিলাম। তারপরে চলে যাব এখানে, তারপরে এখানে সার্ফ জল থাকে, সার্ফ জল দিয়ে ভালো করে মাজতে হবে। তারপরে এই কলের মধ্যে ধুয়ে নিতে হবে। এখানে জলটা পানও করা যায়। তারপরে এইভাবে জমা দিতে হবে। আর জমা দেওয়ার সময় খুবই সাবধান, কারণ একটুখানি নোংরা থাকলে আবারও বকা দিয়ে পাঠাবো ওখানে ধোয়ার জন্য। তাই খুবই, তোমরা যদি আসো তাহলে একবারে ভালো করে ধুয়ে নেবো। আর এইভাবে চেকিং করা হয় যে সঠিকভাবে ধোয়া হয়েছে কিনা। এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তা বন্ধুরা, বাগেশ্বর ধামের উপরে একটা লং ভিডিও আসতে চলেছে, যে এই ভিডিওতে তোমরা জানতে পারবো বাগেশ্বর ধামের আশেপাশে এবং বাগেশ্বর ধামে কি কি রয়েছে, কোথায় বালাজির মন্দির রয়েছে। তা বন্ধুরা, তোমরা যদি এরকম ধর্মীয় স্থানের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক হও, তাহলে আমার চ্যানেলটি একটু ফলো করে নিতে পারো বা সাবস্ক্রাইব করে নিতে পারো। তা বন্ধুরা, সকলে ভালো থেকো। জয় শ্রীরাম, জয় বাগেশ্বর ধাম।